আসসালামু আলাইকুম। আমি আসমা চলে এসেছি আমার মায়ের রান্না করা সব থেকে বেশি টেস্টি ফার্মের মুরগির রান্না নিয়ে। অনেকে হয়তো এভাবে রান্না করে, আবার অনেকে জানে না। তবে আমি আমার ভালো লাগা থেকে শেয়ার করছি। কেউ প্লিজ বাজে কমেন্ট করবেন না। বিকেলে যখন মেহেদি ডিজাইনের প্র্যাকটিস করছিলাম, তখন প্রেশার কুকারের সিটির শব্দে রান্নাঘরে যাই মা কি রান্না করছে দেখতে। যে দেখি মা প্রেশার কুকারে ছোলা সিদ্ধ দিয়েছে, তার মানে ছোলা রান্না হবে। ওহ কি মজা! সেই রোজার মধ্যে খেয়েছি, তখন প্রতিদিনই রান্না হতো। মা তো ছোলা রান্না করতে করতে মাংসের জন্য গরম মশলা ভেজে নিচ্ছিল। তারপর মাংসগুলোর সাথে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিল। এভাবে তেলের মধ্য দিয়ে ভেজে নিলে একটুও নাকি গন্ধ আসে না। সত্যিও তাই, রান্না করেছিল, খাওয়ার সময় কোনো রকম গন্ধ পাইনি। এটা যে ফার্মের মুরগি বোঝাই যায়নি। তো তারপরে ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই গরম মশলা এবং অন্যান্য যত রকমের মশলা লাগে সবগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিল। আর এদিকে এই যে পেঁপে খাওয়ার প্রস্তুতি চলছে। এটা আমাদের গাছেরই পেঁপে, পেকে একদম টুকটুকে হয়েছে। বেশি পেকে যাওয়ায় এভাবে কাটা হয়েছে, না হলে গলে যেত। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন এর কাঁচা গন্ধ চলে যাবে, তেল ছেড়ে দিবে, ওই মুহূর্তে মাংসগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যেন মশলা এর সারা গায়ে লেগে যায়, আর এর থেকে যত পানি আছে বের হয়ে এগুলো যেন সিদ্ধ হতে থাকে। এরপর মাংস একটু নরম করার জন্য পানি দিয়ে কষাতে হবে। প্রথমে মাংস ভেজে নেওয়া হয়েছিল, এ কারণে কিন্তু এই অবস্থায় পানিটা দিয়ে কষাতে হবে। যদি ভেজে না নিত তাহলে কিন্তু পানি দেয়াই লাগতো না। তো মায়ের রান্না হতে হতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন নেক্সট টাইমে কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন। আর লাইক অবশ্যই করবেন, এতে আমার ভিডিও করার ইচ্ছা আরও বেড়ে যায়। এই তো মাংসগুলো হয়ে যাওয়ার শেষ পর্যায়ে এভাবে গরম মশলাগুলো বেটে নেওয়া হচ্ছিল, যেটা আগেই ভেজে তুলে রাখা ছিল। আর এই যে ছোলা দেখা যাচ্ছে না, এইটা রান্না করে আগেই নামিয়ে রাখা হয়েছিল। তো আমি আগে থেকে একটু খেয়ে দেখছিলাম, তো দেখতে যেয়ে দেখি যে গরম মশলা মনে হচ্ছে একটু কম কম। তাই পরে মা একটু গরম মশলা দেওয়ার জন্য চুলোর উপর দিল। তো গরম মশলা বাটা একটু পানিতে গুলে হালকা করে দিয়ে দিল, খুব বেশিও দিল না। খুব বেশি দিলে আবার গরম মশলার গন্ধ বেশি বেশি হবে। এরপর মা আমাকে কষা মাংস উঠাই দিল। আমার কষা মাংস খেতে খুবই ভালো লাগে, এ কারণে সে মাংস রান্না করলেই আমার জন্য উঠাই রাখে। আমি তো গরম গরমই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। হাতও পুড়েছে, মুখও পুড়েছে, তবুও খেয়েছি। আর এদিকে মা এই যে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছে, এখনই নামিয়ে নিবে। এই তো, তারপরে এরকম কালার আসছে। আপনারা বলুন, রান্নার কালারটা দেখে বলুন কেমন হয়েছে।